আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে বলবো একটা শিক্ষণীয় গল্প, যেটা ঘটেছিল আ এক সমুদ্রের জাহাজের এক যাত্রীর সাথে। এক জাহাজ সমুদ্রের মাঝখানে ডুবে গিয়েছিল এবং এই ডুবে যাওয়ার পর আম একজন মানুষ শুধু সেখান থেকে বেঁচে ফিরে সে ভাসতে, ভাসতে গিয়ে সমুদ্রের তীরে গিয়ে ওঠে। উঠে সেখানে আল্লাহর কাছে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে, যেহেতু আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়েছেন। এরপর তিনি তার প্রতিদিন এসে দ্বীপে বসে থাকতেন যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে। এখন কোনোদিনই সে জাহাজের দেখা পাননি, তাই তিনি হতাশ হয়ে প্রতিদিনই ফিরে যেতেন। ইতিমধ্যে তার একটা ঘরও তৈরি হয়ে গেছিল, নিজে নিজেই তিনি আস্তে আস্তে তৈরি করেছিলেন একটা ঘর, এবং চুলোয় আগুন ধরিয়ে তিনি বাইরে গিয়েছিলেন খাবারের সন্ধানে। এসে দেখে তার রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পুরো ঘর পুড়ে ছারখার হয়ে গেছে। তখন সে বেদনাদায়কভাবে খুবই ভেঙে পড়ল এবং আল্লাহকে দোষ দিতে লাগলো যে আল্লাহ হয়তো আমার ভাগ্যে রেখেছেন, আল্লাহ কেন সবসময় আমার জন্য এরকম করেন। তখন কিছুক্ষণ পর সে দেখতে পেলো তার দিকে একটা জাহাজ আসছে, অর্থাৎ তার ঘর পড়ে যে আগুন ওপরের দিকে উঠেছিল, এটা একটা সংকেত। বুঝতে পেরে জাহাজের মালিক তার দিকে আসে এবং তাকে উদ্ধার করে নিয়ে যায়। এর ঘটনার একটা শিক্ষণীয় বিষয় যে আল্লাহ যখনই যা কিছু করেন না কেন অবশ্যই আমাদের মঙ্গলের জন্য করেন। উপস্থিত আমরা না বুঝতে পারলেও ইনশাআল্লাহ তাআলা একসময় না সময় আমরা ঠিকই এর প্রমাণ সহ পেয়ে যাব। তাই সকল সময় আল্লাহ শুকরিয়া আদায়ের মকবুল থাকবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।